টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা, বিপদসীমার উপর দিয়ে বইছে শালী নদীর জল। বাঁকুড়ার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পাত্রসায়র ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তার উপর দিয়ে বইছে হাঁটু সমান জল। নারায়ণপুর গ্রাম থেকে এই রাস্তা ধগড়িয়া বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়কে মিশেছে। জলমগ্ন এলাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। ফসল নষ্টের আশঙ্কা এলাকার চাষিরা, কারণ বিঘার পর বিঘা ধানের জমি এই মুহূর্তে জলের তলায়। এই এলাকার প্রায় ধরুন ৬,০০০ ফ্যামিলি বাস করে এবং এই ৬,০০০ ফ্যামিলির এই একটাই মূল রাস্তা, যেটা আমাদের বাঁকুড়া বর্ধমান বা পাত্রসায় সোনামুখী যাওয়ার। ৪,০০০ একর জমি জলের তলায়, এবং এটা শুধুমাত্র যে বর্ষার সময় একবার হচ্ছে তা নয়। আপনি দেখবেন বর্ষা ৩ মাস, বর্ষায় হয়তো প্রায় ২ মাস ডুবেই থাকে। এই বর্ষায় দুবার উঠলো। যাতায়াতের কি সমস্যা হচ্ছে? যাতায়াতের পেরোপারির সমস্যা সবারই, প্রতি মানুষেরই অসুবিধা হচ্ছে। পুরো রিক্সের উপরে ভয়ে ইয়ে করে পেরোতেছে মানুষের, যেটা দরকার সে বাধ্য না এলেও আর উপায় নাই, তবে পারবার তো হতেই হবে। কি নারায়ণপুর থেকে খবরে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন? এখন যোগাযোগ পুরোই বিচ্ছিন্ন। কথা বলে নেব, মানুষ রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মানুষ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো দীপনা, যেটা যে পাত্রসায়র ব্লকের পঞ্চায়েত থেকে যে পাত্রসায়র যাওয়ার রাস্তা, এই রাস্তার উপর শালী নদীর জল একেবারে বলছে। এর ফলে রাস্তার যে জলের ঠিক তেমনি কয়েকশো জমি কিন্তু জলের ফলে সমস্যায় পড়েছে পঞ্চায়েতের একাধিক মানুষরা। তারা জানাচ্ছেন যে বেশ কয়েকবার যে গত টানা এই চলতি মরশুমে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, সেই নিম্নচাপের সৃষ্টির ফলে জেলার বিভিন্ন প্রান্তের খাল ও নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় শালী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেই শালী নদীর জল এই পাত্রসায়রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত পাত্রসায়র যাওয়ার যে প্রধান রাস্তা, সেই রাস্তার উপর জল পড়ছে। ফলে গ্রামটা কোথায় ঘরবন্দি রয়েছে, তারা কিন্তু একেবারেই তারা কিন্তু যেতে পারছে না, স্কুল যেতে পারছে না, এবং পাত্রসায়র সদর যে হাসপাতাল সেখানে পারছে না। এর ফলে সমস্যায় পড়েছে তারা। দেখছেন যে বারে বারে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। প্রশাসন উদাহরণে প্রশাসনের যদি নজরদারি থাকতো, তাহলে হয়তো শালী নদীকে কোনোভাবে কিছু ব্যবস্থা করে শালী নদীর জল যাতে এই রাস্তার উপর না সেই দিকে নজর রাখতো। এর ফলে সাধারণ মানুষরা অত্যন্ত উপকৃত হতো। এই সমস্যা থেকে তারা মুক্তি পেতে এমনটাই জানাচ্ছেন। রিপোর্ট না। বেশ, ধন্যবাদ মানুষ।